এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি এই মুহূর্তে আছি কম্পিউটেক্স 2024, যেটা তাইওয়ানের তাইপেইতে হয়। আজকে হচ্ছে কম্পিউটেক্সের ডে 2 এবং আমি আছি এখন এমএসআই স্টলের সামনে। আমার পেছনে বিশাল বড় এমএসআইয়ের একটা স্টল আছে, যেখানে এমএসআই ল্যাপটপ, ডেস্কটপের যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু রাখা আছে। আজকের ভিডিওতে আমরা মূলত এমএসআইয়ের যত কম্পোনেন্টস আছে, তাদের যে ডেস্কটপ অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আরেকটা ভিডিও হবে সেপারেটলি, যেখানে আমরা এমএসআইয়ের মনিটরগুলো নিয়ে কথা বলবো। সো চলুন আমরা এমএসআই স্টলে যাই এবং দেখি কম্পিউটেক্স 2024-এ এমএসআই তাদের নতুন কি কি প্রোডাক্ট শো করছে। এমএসআই সবগুলো প্রোডাক্টকে মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এমইজি, এমপিজি এবং এমএজি। এখন দেখতে পাচ্ছেন এমইজি, যেটা হচ্ছে এমএসআই এনথুজিয়াস্ট গেমিং, অলওয়েজ লিডিং, অলওয়েজ ইনোভেটিং। সেকেন্ড হচ্ছে এমপিজি, মানে এমএসআই পারফরমেন্স গেমিং, এবং এটা স্লোগান হচ্ছে আ কম্প্রিহেন্সিভ পারসুট অফ পারফরমেন্স অ্যান্ড ডিজাইন। থার্ড অ্যান্ড ফাইনাল ক্যাটাগরি হচ্ছে এমএজি, মানে এমএসআই আর্সেনাল গেমিং, যেটা স্লোগান হচ্ছে স্ট্যাবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি। যারা একটু বাজেটের মধ্যে স্টেবল এবং ডিউরেবল প্রোডাক্ট চান, তাদের জন্য এই ক্যাটাগরি। এখন আমি আমার খুবই পছন্দের একটা পিসির সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে এমএসআই এর প্রজেক্ট জিরো প্লাস পিসি। আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যেটা আমরা করেছি এমএসআই প্রজেক্ট জিরো মাদারবোর্ডটা দিয়ে, যেটা B760 মাদারবোর্ড ছিল। বাট এখানে আমরা Z760 মাদারবোর্ড দিয়ে তৈরি করা একটা পিসি দেখতে পাচ্ছি, এবং এইটা হচ্ছে প্রজেক্ট জিরো প্লাস উইথ ক্যাম 2 সাপোর্ট। ক্যাম 2 হচ্ছে নতুন একটা মেমোরি টেকনোলজি। নতুন না, মানে যদি আমরা DIMM এর সাথে কম্পেয়ার করি তাহলে নতুন। ফর এক্সাম্পল, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই মেমোরি টেকনোলজিটা। এইখানে লিকুইড কোল্ড ভার্সনটা আছে, আপনি এই মেমোরিটাকে ইজিলি লিকুইড কোল্ড করতে পারবেন। এই র্যামটা কিন্তু রেগুলার যে DIMM র্যাম আছে সেটার চাইতে সাইজে অনেক ছোট, এবং এখানে অ্যাটাচ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে যে এনক্লোজারটা দেখতে পাচ্ছেন, এই পিসিটা মূলত কাস্টম লিকুইড কোল্ড, এবং এই পাশে যে এনক্লোজারটা আছে এইটার ভিতরেই মূলত ক্যাম 2 র্যাম আছে। এবং এই ক্যাম 2 র্যামগুলোর অনেকগুলো বেনিফিট আছে। ফর এক্সাম্পল, আমরা সবসময় কিন্তু সিপিইউ কুল করার জন্য যে কুলারগুলো লাগাই, সেগুলোর সাথে র্যামের যে সাইজের একটা ডিফারেন্স হয়। অনেক সময় আছে র্যাম ইনস্টল করার পর কিছু কিছু কুলার সাপোর্ট করে না, বাট এই ক্যাম 2 যে মেমোরি টেকনোলজি আছে, এইটার জন্য কিন্তু সেই প্রবলেমটা ইরাডিকেট হয়ে যাবে। তার মানে আপনি সব ধরনের কুলারই সিপিইউতে ব্যবহার করতে পারবেন যদি এই র্যাম ব্যবহার করেন। এর বাইরেও এই র্যাম বা আরও বেশ কিছু সুবিধা দেয়। ফর এক্সাম্পল, কুলিং পারফরমেন্সটা একটু বেটার করে, কারণ এয়ার ফ্লো হওয়ার জন্য বেটার জায়গা থাকে। সো এটা নতুন টেকনোলজি। প্রবাবলি ফিউচারে আমরা বেশিরভাগ মাদারবোর্ডেই মেন স্ট্রিম এই টেকনোলজিটা দেখবো। এখনও যদিও DIMM আছে, কিছু অসুবিধার কারণে হয়তো বা DIMM সবাই নেবে, যেমন ইজিলি আপগ্রেড করা যায়, আপনি চাইলেই খুলে সোয়াইপ করতে পারবেন, যেটা হয়তো এটা তত ভালোভাবে পারবেন না। বাট আপনি আবার যদি র্যামকে কুল করতে চান, যেমন এটা লিকুইড কুলিংয়ের জন্য খুব ইজি একটা টেকনোলজি আছে, যার ফলে এটাকে সহজে কুল করা যায়। আবার যারা 8GB লাভার আছেন, তারা হয়তো বা আবার DIMM র্যামও পছন্দ করতে পারেন। সো এটা নিয়ে ডিবেট চলতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট এটা নতুন একটা টেকনোলজি, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ হিয়ার টু স্টে। আর এই পিসিটার সবচেয়ে বড় যেই ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, সামনে থেকে কিন্তু কোনো কেবল দেখা যাচ্ছে না। ইউজুয়ালি আমরা মাদারবোর্ডে যত কেবল কানেক্টর আছে, ফ্রন্ট আইও বলেন কিংবা পাওয়ার কেবল, অথবা যদি স্টোরেজের কেবলের কথা বলেন, সবগুলো কেবল সামনে থাকে, যার ফলে কিন্তু দেখতে ক্লিন লাগে না। বাট এই পিসিটা পুরাপুরি ক্লিন। যদিও এটাতে গ্রাফিক্স কার্ড লাগানো হয় নাই, বাট ইট লুকস রিয়েলি ক্লিন। ইভেন গ্রাফিক্স কার্ড লাগাইলেও কিন্তু খুব একটা যে কেবলের ঝামেলা থাকবে তা না। এবং এটা যেহেতু কাস্টম লিকুইড কোল্ড, সো এটার মধ্যে আলাদা ধরনেরই একটা ইফেক্ট আসতেছে, অ্যান্ড ইট লুকস সুপার। ইভেন এই কেসটাও কিন্তু অস্থির। এই কেসটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছি এর আগে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট, একদম পুরো জিনিসটাই আপনি শোকেস করতে পারবেন আপনি আপনার বিল্ডের। সো এটা হচ্ছে Z790 প্লাস, আর আগে আমরা যেটা করেছিলাম সেটা ছিল B760। এইখানে এই পিসির পুরো স্পেকটা দেওয়া আছে। অলদো স্পেকের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এইটার মাদারবোর্ডটা। আই বিলিভ এই ধরনের যে ফর্ম ফ্যাক্টর আছে, মানে মেইন স্ট্রিম মাদারবোর্ডে তো সব সামনের দিকে কানেক্টর থাকে, পেছনের দিকে কানেক্টরওয়ালা যে ফর্ম ফ্যাক্টরটা আছে, এইটা আমি চাই মেইন স্ট্রিম হোক এবং সবগুলো ব্র্যান্ড বাজারে সেটা নিয়ে আসুক। এমএসআইকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা জিনিস মার্কেটে নিয়ে আসার জন্য। এখন আমরা এখানে একটা NVIDIA SSF3D পিসি বিল্ড দেখতে পাচ্ছি, এবং এখানে একটা স্লোগান আছে, বিল্ড স্মল প্লে বিগ। তার মানে আপনি একটু স্মল সাইজের পিসি বিল্ড করবেন, বাট ইউ ক্যান প্লে বিগ গেমস, ইটস আ পাওয়ারফুল পিসি। বাট এটার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটা কিন্তু SSF, মানে স্মল ফর্ম ফ্যাক্টরের। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ইউজুয়াল গ্রাফিক্স কার্ডের সাইজের চাইতে একটু ছোট, যার ফলে কম্প্যাক্ট একটা স্পেসের ভেতরে এটা ফিট করা হয়েছে। এটা হচ্ছে এমএসআই এর ম্যাগ ট্রাভেল কেস,
এটা একটা টাওয়ার শেপের কেস, যেটার ভেতরে এটা বিল্ড করা অবশ্যই একটু কঠিন হবে যেহেতু এনথুজিয়াস্ট পিসি, বাট খুবই কম্প্যাক্ট একটা জিনিস এবং এটা বিল্ড করার পরে খুবই ছোটোখাটো সাইজে কিন্তু খুব পাওয়ারফুল একটা পিসি বিল্ড করা সম্ভব। এই পিসির স্পেকটা এখানে দেওয়া আছে পুরোটা, আমি স্পেকটা আপনাদেরকে দেখায় দিই। ওকে, সো এই পিসিটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এইটার পাশেই আমরা আরও একটা ইন্টারেস্টিং কেস দেখতে পাচ্ছি। এই কেসটা হচ্ছে MSI এর নতুন মডার্ন সিরিজের একটা কেস, এবং এই কেসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ম্যাপেল উডের হ্যান্ডেল দেওয়া হয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এবং এই হ্যান্ডেলটা দিয়ে আপনি খুব ইজিলি এই কেসটাকে ক্যারি করতে পারবেন। পাশাপাশি এখানে 20 মিলিমিটার অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে, এবং এটার পুরো কেসটাতে এই উডেন একটা অ্যাস্থেটিক দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, ফ্রন্ট সাইডে MSI এর যে ব্র্যান্ডিংটা, এটা একটা উডেন ফ্রেম দিয়ে করা হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি ইট লুকস রিয়েলি নাইস। সেই সাথে এটার ভেতরে যে ফ্যানগুলো আছে, ফ্যানের সাইডেও দেখতে পাচ্ছেন উডেন একটা স্টাইল অ্যাড করা হয়েছে। অ্যাস্থেটিক্যালি কিন্তু এইটা বেশ মডার্ন একটা ফিল দেয়, উডেন একটা ভাইব দিচ্ছে সব জায়গাতে। ম্যাপল উডের সেই ডিজাইনটা ইভেন ফ্যানের ভেতরেও দেওয়া হয়েছে। সোফার ইট লুকস রিয়েলি নাইস। সামনের দিকে আবার ম্যাশ করা হয়েছে। এই কেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এটা যদি কখনো সুযোগ হয় আমি নিজের স্টুডিওতে বিল্ড করে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা MSI এর একটা নেক্সট জেনারেশন AIO দেখতে পাচ্ছি। এই AIOটা হচ্ছে MPG কোর লিকুইড পি সিরিজের একটা AIO, এবং এটাতে বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। ফর এক্সাম্পল, AIO ইনস্টল করার সময় যারা খুব একটা এক্সপার্ট না, তারা এই 3টা কেবল নিয়ে খুব হ্যাসেল ফিল করে যে এই 3টা কোথায় যাবে, বা দেখতেও ক্লিন লাগে না। সো এই 3টা কেবলকে জাস্ট একটা কেবল দিয়ে রিপ্লেস করা হচ্ছে এই AIOতে, এবং সেইটা হচ্ছে এই কেবলটা, JAF2 বলে এই কেবলকে। বাট এই কেবলটা ইউজ করতে হলে অবশ্যই MSI এর যে নেক্সট জেনারেশন মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডটা ইউজ করতে হবে। রেগুলার এখনকার মেইনস্ট্রিম যে মাদারবোর্ড আছে এই জেনারেশনের, ওটার সাথে কিন্তু কম্পিটেবল না। এই মাদারবোর্ডের সাথে চাইলে আপনি এই 3টা কেবল দিয়ে ইউজ করতে পারবেন, বাট একটু ক্লিন লুকের জন্য MSI নেক্সট জেনারেশন মাদারবোর্ড ইউজ করতে হবে। এছাড়াও আমার দেখা সবচেয়ে বড় ডিসপ্লে AIOতে এইটাতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 4.3 ইঞ্চির একটা IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আবার টিল্ট করা যায়, অ্যারাউন্ড 40 ডিগ্রির মতো টিল্ট করা যায়, এবং এটাতে আপনি যে কোনো ধরনের ভিডিও কিংবা পিকচার প্লে করে রাখতে পারবেন। আরও ভালো ব্যাপার হচ্ছে এই একটা কেবল দিয়ে যখন আপনি MSI এর মাদারবোর্ডে কানেক্ট করবেন, তখন MSI সেন্টার দিয়ে আপনি এই পুরো AIOটাকে কাস্টমাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল, এটা ডিসপ্লেটা বা এখানে যে ফ্যানগুলো আছে এইগুলোর কালার, RGB কালার সহ অন্যান্য যা কিছু কাস্টমাইজ করা যায় সব কিছু MSI সেন্টার থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি ফ্যানের যে কেবলগুলো আছে দেখেন, একটা কেবলও কিন্তু দেখা যায় না, এটা ভেতরের এনক্লোজারের মধ্য দিয়ে করা হয়েছে, যার ফলে কিন্তু এটা ক্লিন লাগে দেখতে। এবং এই যে রেডিয়েটরটা আছে এটাতে কিন্তু ফ্যানগুলো প্রি ইনস্টল থাকে, সো ইনস্টল করার যে প্যারাটা সেটা নিতে হবে না। এছাড়াও আমরা এখানে আরও বেশ কিছু স্পেক দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, এটার যে ব্র্যাকেটটা এটা কিন্তু ইউনি ব্র্যাকেট, তার মানে এই একটা ব্র্যাকেটই AMD এবং ইন্টেল দুইটা প্ল্যাটফর্মে সাপোর্ট করবে। সোফার আমার কাছে এই AIOটা কিন্তু খুবই প্রমিজিং লাগছে। আশা করি এটা কোনোদিন আমি টেস্ট করার সুযোগ পাবো। যদি টেস্ট করতে পারি তাহলে আপনাদেরকে এটার পারফরমেন্স সম্পর্কেও বিস্তারিত জানাবো। এখন আমরা MSI এর একটা খুব ইনোভেটিভ GPU নিয়ে কথা বলবো। এখানে একটা GPU রাখা আছে, এবং এই GPUটা মূলত এটার যে এনক্লোজারটা আছে সেটা থেকে বের করে রাখা আছে এখানে। আমি এটা একটু এক্সপ্লেন করি জিনিসটা আসলে কি। আগে নামটা বলি, এটা হচ্ছে GeForce RTX 4080 Super 16G এক্সপার্ট ফিউশন। সো এই এক্সপার্ট ফিউশন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এক্সপার্ট ফিউশন মানে হচ্ছে এখানে এই GPUটাতে বোথ লিকুইড কুলিং এবং এয়ার কুলিং দুইটা ইউজ করা হয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনক্লোজারটা, যেখানে উপরের দিকে একটা ফ্যান আছে এবং এটা নিচের দিকে আরেকটা ফ্যান আছে। সো এটা হচ্ছে একটা দিয়ে এয়ার ইনটেক করে, আরেকটা দিয়ে এয়ার এক্সজস্ট করে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিকুইড কুলিংয়ের পাইপ আছে। এই পাইপগুলো কিন্তু খুবই লো প্রোফাইল, এবং এখানে পাম্প আছে, পাম্পটাও খুবই লো প্রোফাইল। সো এই পুরো জিনিসটা মিলে একটা অসাধারণ ফিউশন তৈরি হয়েছে লিকুইড কুলিং এবং এয়ার কুলিংয়ের। আমরা সবাই জানি যে লিকুইড কুলিংটা কিন্তু একটু বেশি ইফেক্টিভ এয়ার কুলিংয়ের চাইতে, স্পেশালি স্পেস যখন আরও ছোটো হয়। সো এই দুইটা মিলে এই জিপিউটাকে বেশ ভালোভাবে কুল করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই জিপিউটাই একটা পিসিতে ইনস্টল করা আছে। আমরা সেই স্যাম্পলটা একটু দেখি। একটা পিসিতে ইনস্টল করার পর এরকম হবে সেই লুকটা। উপরের দিকে দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরতেছে, এটা মূলত এয়ার ইনটেক করছে, এবং নিচের দিকে আরেকটা ফ্যান আছে যেটা এয়ার এক্সজস্ট করছে। এবং এটা অবশ্যই লিকুইড কুলার, AIO টাইপের যে লিকুইড কুলিং আছে সেটা এটার ভেতরে আছে, যার ফলে জিপিউটা অনেক বেশি কুল থাকবে। সো এটা ছিল এক্সপার্ট ফিউশন। আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সুপ্রিম ফিউশন, যেটা RTX 4090। এটাও সিমিলার টেকনোলজিতেই কাজ করে, এবং এইটার স্যাম্পলটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই জিপিউটা দেখতেই পুরো সুপ্রিম লাগতেছে, এবং এটার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফ্যান আছে, এবং এটাতেও লিকুইড কুলিং টেকনোলজি আছে, যার ফলে এই জিপিউটাও বেশ কুল থাকবে। যেহেতু এগুলো খুব পাওয়ারফুল জিপিউ, সেগুলোকে কুল রাখলে পারফরমেন্সও কিন্তু অনেক বেশি বেটার হয়ে যায়। এছাড়াও এখানে আরও স্পেশাল কিছু জিপিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা জিপিউ আছে যেটার যে
ফ্রেমটা আছে এনক্লোজারটা, এটা 3D প্রিন্টেড, এখানে একটা ড্রাগন দেওয়া আছে, ইট লুকস রিয়েলি নাইস। যারা এনথুজিয়াস্ট বিল্ড আছে বা কোনো থিম বিল্ড যারা করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের ডিজাইন খুবই সুন্দর। এটার আরেকটা ভেরিয়েন্টও আছে এখানে, এই যে দেখুন এই পাশেও একটা ড্রাগন দেওয়া আছে, দ্যাটস রিয়েলি গ্রেট। আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটা এনভিডিয়ার সিইও, এনভিডিয়ার যে সিইও আছে তার দ্বারা সাইন, সো এখানে তার সাইন দেখতে পাচ্ছেন, ইভেন জিপিউর পেছনেও তার সাইন আছে। ইটস রিয়েলি ইনক্রেডিবল। এই পাশে আমরা আরও একটা জিপিইউ দেখতে পাচ্ছি, এটাতেও অন্য ধরনের ড্রাগনের একটা 3D প্রিন্টেড মডেল অ্যাড করা হয়েছে। ইট লুকস রিয়েলি নাইস, মানে অ্যাস্থেটিক্যালি এগুলো খুবই জোস। আপনার পিসিতে যখন ইনস্টল করবেন খুবই পাওয়ারফুল একটা ভাইব দেবে। এই পাশে আমরা আরও বেশ কিছু জিপিইউ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে আমরা ইউজুয়াল যে জিপিইউগুলো দেখে থাকি সেগুলো। এখানে আমরা 4070 সুপার দেখতে পাচ্ছি রেগুলার সিরিজ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি RTX 4070 Ti শ্যাডো এডিশন। সো এই জিপিইউগুলো আমরা ইউজুয়ালি যে জিপিইউগুলো দেখি রেগুলার এডিশন, সেই জিপিইউগুলো এখানে রাখা আছে। এখানে আমরা একটু আগে যে জিপিইউগুলো দেখলাম সেটার এই যে এখানে আমরা এক্সপার্ট এডিশনটা, এক্সপার্ট ফিউশন যেটা, সেটা দেখতে পাচ্ছি, ফিউশনও দেখতে পাচ্ছি এখানে। সোফার আরও বেশ কিছু জিপিইউ এখানে প্রেজেন্ট করা আছে অ্যাজ ইউ ক্যান সি। এটা হচ্ছে 4070 সুপার, এটা হচ্ছে 4070 সুপার এক্স স্লিম, মানে এটা একটু স্লিমার মনে হয়। তো এই হচ্ছে মোটামুটি এমএসআইয়ের জিপিইউর একটা ওভারভিউ। বেশ ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কিছু জিপিইউ, লুক ওয়াইজও আবার আমরা একদম মানে ফিউশন টেকনোলজিও এখানে দেখতে পেয়েছি। সো আশা করি এই জিপিইউগুলো যদি আমাদের দেশে যায় তাহলে বেশ ভালো চলবে। এখানে আমরা এমএসআইয়ের নতুন কনসেপ্টের একটা ফ্যান দেখতে পাচ্ছি। এই ফ্যানের মডেলটা হচ্ছে MPG Volex 300R এয়ারফ্লো PZ হোয়াইট, এবং এই ফ্যানটা ইউজুয়াল ফ্যানের মতো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে ফ্যানের, এই দুইটা লেয়ারের ফলে কিন্তু এয়ারফ্লোটা একটু ডিফারেন্ট হয়। তারা কিন্তু এই স্ক্রিনে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে যে এই ফ্যানটা এয়ারফ্লো আসলে কিভাবে করে। এখানে দেখুন এই ফ্যানটা এরকম স্পিন করে এয়ারফ্লো করে, যেটা ইউজুয়াল ফ্যান এভাবে করে, যার ফলে এটার কিন্তু ইফেক্টিভনেসটা একটু বেশি হয়। এই ফ্যানটার পুরো স্পেকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা পুরোটা দেখে নিতে পারেন। এটা কিন্তু 360 মিলিমিটার এআইও যে লিকুইড কুলারগুলো আছে সেগুলোতে সাপোর্ট করে। এছাড়াও বাকি সবগুলো স্পেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা আরও স্পষ্টভাবে স্পেকটা দিয়ে দেবো। বেশ ইন্টারেস্টিং ডিজাইনের একটা ফ্যান, এবং কুলিং পারফরমেন্সে এটা ভালো একটা ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এমএসআইয়ের স্টোরেজ সেকশনে এসে খুব ইন্টারেস্টিং একটা এসএসডির দেখা পেলাম, যেটার নাম হচ্ছে ডেটা ম্যাগ। আপনারা হয়তো বা আইফোনে ম্যাগসেফের নাম শুনেছেন, যেটার মধ্যে ওয়্যারলেস চার্জার আমরা কানেক্ট করতে পারি ম্যাগনেটিক্যালি। ঠিক সেরকমভাবেই এখন এসএসডিকেও আপনি আইফোনের পেছনে এভাবে ম্যাগনেটিক্যালি অ্যাটাচ করে রাখতে পারবেন। এটা রিমুভ করলে দেখতে পাচ্ছেন নর্মাল ম্যাগসেফ চার্জার, ওয়্যারলেস চার্জারের মতো, বাট আবার স্টোরেজটাকে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন এবং USB-C দিয়ে আপনি ফোনে কানেক্ট করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ধরনের এক্সটার্নাল স্টোরেজ আমি কেন ব্যবহার করব। এটার অনেকগুলো রিজন আছে। প্রথমত এটা অনেক ফাস্ট। এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে USB 4 ভেরিয়েন্ট আর একটা হচ্ছে USB 3.2 Gen 2X2 ভেরিয়েন্ট। USB 4 ভেরিয়েন্ট যেটা, সেটা আপ টু 40 Gbps স্পিড দিতে পারবে, 1 TB 2 TB এবং 4 TB ভার্সন। আর যেটা USB 3.2 2X2 সেটা আপ টু 2 Gbps পার সেকেন্ড স্পিড দিতে পারবে, 2 Gbps স্পিড। এখন এই এসএসডিগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল, আইফোনে যদি আপনি 4K প্রোরেস ভিডিও করেন, সেই 4K 60 FPS এর ভিডিওটা ডিরেক্টলি আপনি এসএসডিতে রেকর্ড করতে পারবেন। ইন্টারনাল স্টোরেজ যদি আপনার ফুল হয়ে যায়, সরাসরি এটাতে আপনি রেকর্ড করে ফেলতে পারবেন, যেটা খুবই কাজের। আর শুধুমাত্র যে আইফোনে এটা ব্যবহার করা যাবে তা না, যে কোনো ডিভাইসে যেটাতে USB-C স্টোরেজ সাপোর্ট করে এক্সটার্নাল, সেটাতে আপনি ইউজ করতে পারবেন। এবং এই ম্যাগনেটটাও কিন্তু অন্যান্য ডিভাইসে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন এমএসআইয়ের একটা ল্যাপটপ আছে যেটার লিডের মধ্যে অবভিয়াসলি কোনো ম্যাগনেট নাই, বাট স্টিল এখানে এসএসডিটা অ্যাটাচ হয়ে আছে। দ্যাটস বিকজ এই এসএসডির সাথে এরকম একটা ম্যাগনেটিক সার্কেল আসবে, যেটা আপনি হচ্ছে টেপের মাধ্যমে, মানে ডাবল সাইডের টেপ দেওয়া থাকবে, ওই টেপ দিয়ে এখানে লাগাই নিতে পারবেন। এরপরে যে কোনো ডিভাইসে আপনি এটা অ্যাটাচ করে দিতে পারবেন, উইচ ইজ রিয়েলি কুল। সো আপনার যে কোনো ডিভাইস, সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক, অ্যান্ড্রয়েড ফোনের কেসের পেছনে, ল্যাপটপে, উইন্ডোজ পিসিতে, অথবা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ম্যাগনেটিক্যালি এটা অ্যাটাচ করতে পারবেন, যেটা এই ধরনের পোর্টেবল এসএসডিকে আরও বেশি পোর্টেবল বানিয়ে ফেলে। পকেটে নেওয়া, ব্যাগে নেওয়া, ওই ঝামেলাটা একদমই থাকবে না, আপনি জাস্ট অ্যাটাচ করে নিয়ে নিতে পারবেন। খুব ইন্টারেস্টিং লাগলো এই এসএসডিগুলো। এর বাইরেও এখানে আরও বেশ কিছু এসএসডি শোকেস করা হয়েছে। ফর এক্সাম্পল, এখানে একটা এসএসডির এনক্লোজার আছে, যেটা এখনও পর্যন্ত কনসেপ্ট ভেরিয়েন্টে আছে। এখানে আমরা স্পেটিয়াম সিরিজের একটা NVMe 2 PCI E5 এসএসডি দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা এসএসডির হিটসিং দেখতে পাচ্ছি। এখানে আরও বেশ কিছু এসএসডি আছে। এটা যেমন 4 টেরাবাইটের একটা এসএসডি, এটাও 4 টেরাবাইটের, এটা 2 টেরাবাইটের। এটা হচ্ছে PCI E4,
এটা M.2 2 টেরাবাইটের এসএসডি। এটা মনে হয় আমরা আমাদের বিল্ডে ব্যবহার করেছিলাম, লাস্ট টাইম যে বিল্ডটা আমরা করেছি MSI সেই বিল্ডে ব্যবহার করেছি। সো সোফার আমরা কিন্তু MSI স্টোরেজের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটাই, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজেও কিন্তু এখন মানে খুবই ইচ্ছা করছে ওই এসএসডিটা কেনার জন্য। এখন আমার হাতে MSI এর যে নেক্সট জেন মাদারবোর্ডটা সেটা আছে, এবং এইটাতে ইন্টেলের কোর আলট্রা 200 সিরিজের প্রসেসর, যেটাকে অ্যারো লেগ বলছে, সেটা সাপোর্ট করবে। এবং এটা খুবই স্পেশাল একটা মাদারবোর্ড, কারণ এখানে ইন্টেলের সিইও নিজে সিগনেচার করেছে। এই দেখুন ইন্টেলের সিইওর অটোগ্রাফ এখানে আছে। এই মাদারবোর্ডটার বেশ কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি প্রথমে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে এখানে একটা লকিং মেকানিজম আছে, যেটা দিয়ে গ্রাফিক্স কার্ডটাকে লক করা যায়, এবং এখানে ছোট্ট একটা আইকন আছে যেটা দিয়ে বোঝা যাবে যে গ্রাফিক্স কার্ডটা লকড নাকি আনলক। এছাড়াও এখানে অনেকগুলো হিটসিঙ্ক আছে যেগুলো পুশ করে ওপেন করা যায়, মানে লকিং মেকানিজমটা অনেক ইজি। ফর এক্সাম্পল এখানে একটা এনক্লোজার দেখতে পাচ্ছেন, এই এনক্লোজারটার নিচে কিন্তু এসএসডিগুলো থাকে। আমি যদি এটাকে এভাবে পুশ করে জাস্ট ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসডি স্লট আছে। সো এটা একে তো এসএসডির একটা এনক্লোজার হিসেবে কাজ করছে, পাশাপাশি এটা কিন্তু একটা সুন্দর এনক্লোজার হিসেবে কাজ করছে, যেটা এই মাদারবোর্ডের যে লুক বা অ্যাস্থেটিকটাকেও অনেক বেশি সুন্দর করে তুলেছে। ওকে, সো এর বাইরেও উপরের দিকে যে আরেকটা M.2 এসএসডির স্লট দেখতে পাচ্ছেন, এটাওকে কিন্তু পুশ করে এভাবে আপওয়ার্ড নিয়ে গেলেই ওপেন হয়ে যাবে, এবং এখানেও আপনারা M.2 এসএসডি কানেক্ট করতে পারবেন। সো এইটার যে লকিং মেকানিজম আমার মনে হয় অনেক ভালো হয়েছে। অন্যান্য মাদারবোর্ডে স্ক্রু থাকে, বাট এখানে জাস্ট পুশ করে ওপেন করা যাচ্ছে। আই থিঙ্ক MSI এর সবচেয়ে জনপ্রিয় মাদারবোর্ড হচ্ছে টমাহক সিরিজের মাদারবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন টমাহক নেক্সট জেনারেশনের যে মাদারবোর্ডটা আছে, এটা হচ্ছে ম্যাক X870 টমাহক ওয়াইফাই। এই মাদারবোর্ডটা এখানে রাখা আছে, এবং এইটার যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এটাতে কিন্তু DDR5 র্যাম সাপোর্ট করে, সেই সাথে এইটা নেক্সট জেনারেশনের যে AMD রাইজেন প্রসেসরগুলো আছে 9000 সেটা সাপোর্ট করবে, পাশাপাশি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল এটা 8000 এবং 7000 সিরিজের যে ডেস্কটপ প্রসেসরগুলো আছে সেগুলো সাপোর্ট করবে। এইটা মূলত AMD ভার্সন। এছাড়াও এই মাদারবোর্ডগুলোতে 5 GHz ল্যান এবং ওয়াইফাই 7, যেটা একদম লেটেস্ট টেকনোলজি, সেটা দেওয়া হয়েছে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এখানে যে M.2 এসএসডিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো লাগানোর জন্য স্ক্রু লাগবে না। ইজি M.2 ক্লিপ নামে একটা অপশন আছে, যেটা জাস্ট প্রেস করলেই অটোমেটিক্যালি M.2 এসএসডি আপনি ইনস্টল কিংবা রিমুভ করতে পারবেন। সো স্ক্রু লাগানোর ঝামেলাটা একদমই নাই, যেটা আমার মনে হয় ফিউচারে বেশিরভাগ মাদারবোর্ডে এই টেকনোলজিটা থাকবে। এখন আমি MSI এর খুবই সুপার পাওয়ারফুল একটা পাওয়ার সাপ্লাইয়ের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই পাওয়ার সাপ্লাইটা। এটা দেখতেই মনে হয় খুবই মানে হেভি এবং হেফটি পাওয়ারফুল একটা জিনিস। এটাতে দেখতে পাচ্ছেন যে মডেলটা MEG AI 1600T PCIe 5, মানে হচ্ছে এটা 1600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। অ্যান্ড এইটার যে সবচেয়ে বড় বা ইউনিক ফিচার সেটা হচ্ছে এটাতে ডুয়েল নেটিভ 16 পিন PCIe কানেক্টর দেওয়া হয়েছে, যেটা নতুন যে পিসিগুলো আছে যেগুলোতে অনেক বেশি পাওয়ার রিকোয়ার করে, সেই পিসিগুলোকে পাওয়ার আপ করার জন্য এটা কিন্তু এনাফ। এবং এটার যে এটা কিন্তু ফুললি মডিউলার একটা PSU। এখানে সবগুলো পোর্টস দেখতে পাচ্ছেন, এখানে ডুয়েল নেটিভ 16 পিন PCIe কানেক্টর দেওয়া আছে। সেই সাথে এইটাতে RGBও আছে, যে RGBটা আপনি চাইলে MSI সেন্টার যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এর বাইরেও এইটা হচ্ছে 80+ টাইটেনিয়াম সার্টিফাইড একটা PSU, এবং এখানে আপনারা স্পেকটা দেখতে পাচ্ছেন। আমি পুরো স্পেকটা না পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অ্যাডভান্সড হিটসিঙ্ক দেওয়া হয়েছে, যেটা এই PSUটাকে কুল রাখতে সাহায্য করবে, এবং MSI এর সফটওয়্যারের যত এক্সক্লুসিভ ফিচার্স আছে সবগুলো এটাতে দেওয়া হয়েছে। এছাড়াও এই পাওয়ার সাপ্লাইটাতে কিন্তু 10 বছরের বার্ন ওয়ারেন্টি আছে। সো যারা অনেক সময় ভয়ে থাকেন যে PSU বার্ন হয়ে যাবে, এত দামি একটা PSU, তারা একদম 10 বছর নিশ্চিন্ত থাকতে পারেন। যে কোনো কারণে যদি এটা বার্ন হয় তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। সো যারা হাই এন্ডের পিসি বিল্ড করতে যাচ্ছেন, আমার মনে হয় তাদের জন্য এই PSUটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতে যাচ্ছে। এখন আমরা MSI এর অ্যাক্সেসরি সেকশনে আছি, যেখানে মাউস, কিবোর্ড এবং হেডসেটস রাখা আছে। এখানে খুব ইন্টারেস্টিং একটা কিবোর্ড আমি পেলাম। এখানে কিবোর্ডের মধ্যে একটা এরকম স্ক্রোল আছে, যে স্ক্রোলটা দিয়ে আপনি চাইলে ভলিউম এবং ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। এখানে একটা বাটন আছে যেটা দিয়ে সুইচ করতে পারবেন। এখন যেমন এটা ব্রাইটনেস মোডে আছে, আবার ক্লিক করলে এটা সাউন্ড মোডে চলে যাবে। এটা একটা মেকানিক্যাল কিবোর্ড, খুবই গুড লুকিং। পাশেই একটা মাউস আছে, যেটা একটা ওয়্যারলেস মাউস, মাল্টিপল ডিভাইসে এটা কানেক্ট করা যায়, এবং এটা এই ডকের মধ্যে রাখলে অটোমেটিক্যালি চার্জ হয়। একবার চার্জ করলে 150 ঘন্টা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ দেয়। পাশাপাশি এইটার DPI দেখেন 26,000 পর্যন্ত। ও মাই গড। এর বাইরেও এখানে আরও বেশ কিছু মাউস রাখা আছে, যেগুলো খুবই ইন্টারেস্টিং, লাইট ওয়েট এবং এই ডকওয়ালা, ইজিলি ডক করা যায়। এখানে একটা হেডসেট আছে, যেটা ওয়্যারলেস হেডসেট GH50। এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে সাইফাই টাইপের হেডসেট মনে হচ্ছে গেমারদের জন্য, জোস জিনিস। এর বাইরে আরও বেশ কিছু কিবোর্ড এখানে রাখা আছে, মেকানিক্যাল কিবোর্ড এবং ওয়্যার্ড মাউস আছে এখানে। এই পাশে খুব ইন্টারেস্টিং একটা সুভিনিয়ারের মতো আছে, যেটা হচ্ছে আর্টিজান কি ক্যাপ লাকি।
এটা অনেক ছোট একটা জিনিস, বাট ওপর থেকে দেখলে অনেক বড় লাগে, কারণ ওখানে ম্যাগনিফাইং টাইপের একটা গ্লাস অ্যাড করা হয়েছে। এর বাইরে এই পাশেও বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমরা, আচ্ছা এই কিবোর্ডটা আমরা ওই পাশেও দেখেছিলাম, সিমিলার টাইপের কিবোর্ড। এখানে আরও বেশ কিছু মাউস আছে, এখানে আরও একটা হেডসেট আছে যেটা একটা ওয়্যার্ড হেডসেট। এছাড়াও এই হেডসেটের বিভিন্ন ধরনের কুশন আছে, যে ডিফারেন্ট টাইপের কুশন। এখানে কিছুটা লেদারি কুশন, এটা হচ্ছে গিয়ে ফেব্রিকের কুশন দেওয়া হয়েছে। এখানে আমরা গেম প্যাড দেখতে পাচ্ছি, একটা জয়স্টিক যেটা MSI-এর ওয়্যারলেস জয়স্টিক, এবং এখানে USB-C পোর্ট আছে যেটা দিয়ে চার্জ করা যাবে এটাকে। এর বাইরেও এখানে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, এবং এই পাশে আমরা একটা Xbox সাপোর্টেড জয়স্টিকও দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে Xbox সাপোর্টেড জয়স্টিক, যেটা ওয়্যার্ড, অ্যান্ড এটা যদি আমি খুলে ফেলি তাহলে প্রবাবলি এটা ওয়্যারলেস হয়ে যাবে। রাইট, সো মাল্টিফাংশনাল জয়স্টিক আমরা দেখতে পাচ্ছি। সেই হচ্ছে মোটামুটি অ্যাক্সেসরিজ। অ্যান্ড এখানে একটা জিনিস আমার ভালো লাগছে এবং আমাদের স্টুডিওর গেম আর ঋত্বিকেরও ভালো লাগছে, সেটা হচ্ছে মাউস প্যাডটা। অসাধারণ একটা মাউস প্যাড, এইটা আমাদের মানে হাতে নেওয়ার প্ল্যান আছে আর কি। সেই ছিল অ্যাক্সেসরিজ পার্ট। সো এরই সাথে আমাদের MSI-এর কম্পোনেন্ট এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিওটা শেষ হয়ে গেল। অলরেডি কম্পিউটেক্সও বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমাদের ভিডিও শেষ হয়ে গিয়েছে। সো MSI-এর এই স্টলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের প্রজেক্ট জিরো। বেশ কিছু কেস আছে যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তাদের যে নতুন GPU ফিউশন টেকনোলজি এবং GPUর উপরে যে 3D প্রিন্টেড ডিজাইনগুলো, এগুলো আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড ফাইনালি SSD-টা আমার কাছে ভালো লেগেছে, যেটা ম্যাগনেটিক SSD। সো আশা করি MSI এরকম আরও ইনোভেটিভ প্রোডাক্ট ফিউচারে নিয়ে আসবে, এবং এই সবগুলো প্রোডাক্টের যেগুলো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, আশা করি সেগুলো আমরা দেশে গিয়ে আমাদের স্টুডিওতে এনে টেস্ট করে আপনাদের জন্য ভিডিও দিতে পারবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।